তো নিউটন থার্ড ল অফ মোশন, তো এই লটা মোশনকে নিয়ে হয়েছে। যেমন হচ্ছে যে এই লটা কি বলেছে সেটা আগে জানতে হবে। তো নিউটন থার্ড ল অফ মোশন, ঠিক আছে। তো এটা কি বলেছে, দেয়ার ইজ কি টু every reactions there is equal and opposite reactions, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এর কিছু এক্সাম্পল আমি দেখে নেব, ঠিক আছে, একদম ক্লাসিক এক্সাম্পল দেখে নেব, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু বুক অন দ্য টেবিল, ঠিক আছে। তো বুক অন দ্য টেবিল বলতে আমরা কি বুঝছি, যেটা ধর টেবিলের সারফেস, এটা ধর বুক, ঠিক আছে। তো বুকের একটা ওয়েট চলছে যেটা হচ্ছে mg, ঠিক আছে। আর অ্যাকর্ডিং টু থার্ড ল আরেকটা ল আছে যেটাকে আমরা পড়েওছি, যেটা হচ্ছে রিয়াকশান ফোর্স। তো এই রিয়াকশান ফোর্সটা ইজ অ্যাকর্ডিং টু থার্ড ল অফ মোশন, বোঝা গেল? তাহলে আমি বলতে পারি এমজি ইজ ইকুয়ালস টু রিয়াকশান ফোর্স, ঠিক আছে। এমজির কারণেই কিন্তু, আর মোর প্রিসাইসলি যদি এটা ইনক্লাইন্ড প্লেনে থাকে, মানে পুরো হরাইজন্টাল প্লেনে, তাহলে আমরা বলতে পারি যে নর্মাল রিয়াকশান ফোর্স। আই হোপ ইউ গেট ইট, যেখানে আমি আগে বলেছিলাম যখন, ঠিক আছে। একটু বারবার মাইকটা খালি এদিকে ওদিকে হয়ে যাচ্ছে। হলো বুক অন দ্য টেবিল। নেক্সট হচ্ছে আমরা যখন হাঁটে, মানে ওয়াকিং কীভাবে, আমরা যখন পা ফেলি, কনসিডার দিস টু লেগস, ঠিক আছে। আমরা কি করি না, এই লেগ দিয়ে পা দিয়ে এই লেগটাকে লিফট করে এই পাশে রাখি, হ্যাঁ কি না? সিমিলারলি ওইটার ক্ষেত্রেও তাই। তো কি হচ্ছে না, আমরা এখানে প্রেশার দিচ্ছি আর গ্রাউন্ড আমাদের প্রেশার দিচ্ছে, যেটা হচ্ছে রিয়াকশান ফোর্স দিচ্ছে, দিতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ইউজিং হেল্প। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আরেকটা, আর কি হতে পারে, আরও যে এক্সপ্লেনেশন আছে সেগুলো বই থেকে দেখতে হবে। আর আরেকটা হচ্ছে অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। যেমন হচ্ছে গান অ্যান্ড বুলেট, এটাতে কি আছে, বুলেট স্পেলিংটা একটু দেখে নিস। যেমন হচ্ছে ধর একটা গান আছে, ঠিক আছে, এরকম গান, এখান থেকে যখন বুলেটটা হয়, ঠিক আছে, বুলেট বন্দুকটা মানে গানটা কি হয় না, সামনের দিকে এই পেছনের দিকে চলে যায়, আর এটা সামনের দিকে চলে যায়। তো এটা এর ওপর ফোর্স দিচ্ছে, অ্যান্ড অলসো এটা কিন্তু এটা এর ওপর কি হচ্ছে না, এর ওপর ফোর্স দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা ধরে নে গানটা একে ফোর্স দিল যে তুই বেরিয়ে যা, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে একে 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 এর ওপরই রিয়াকশান ফোর্স দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে নর্মাল রিয়াকশান ফোর্স, ঠিক আছে। আরও এক্সাম্পলস আছে, ওগুলো নিজেরা একটু এক্সপ্লেন করে দেখে নিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে মেন যেটা বলার, অ্যাকশান অ্যান্ড রিয়াকশান। তো এই রিয়াকশান আর অ্যাকশান ফোর্সটা কি, এই রিয়াকশানটা আর অ্যাকশান ফোর্সটা হচ্ছে যে, হ্যাঁ, এর কিছু পয়েন্ট অ্যাকচুয়ালি আমি পয়েন্ট করে রাখিনি, যেটা হচ্ছে যে এটা ডিফারেন্ট অবজেক্টের ওপর হয়, মানে বলতে পারিস যে অ্যাপ্লাইড বাই ডিফারেন্ট অবজেক্টস। হাউ? যেমন হচ্ছে ধরে না একদম বুক অন দ্য টেবিল, এটা বুক অন দ্য টেবিল, ও কিসের ওপর অ্যাকশনটা দিচ্ছে, বুকটা দিচ্ছে হচ্ছে সারফেসের ওপর, কি ফোর্স, এমজি, আর সারফেস দিচ্ছে হচ্ছে বুকের ওপর, যেটা হচ্ছে নর্মাল রিয়াকশান
ফোর্স। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে মানে নিউটন স্টার ল সবথেকে ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটাকে বোঝা যে কে কার ওপর ফোর্সটা দিচ্ছে। ইন্ডিভিজুয়াল অবজেক্ট কিন্তু ফোর্সটা দিচ্ছে। যেমন হচ্ছে দুটো অবজেক্ট, ঠিক আছে, দে আর কামিং উইথ সাম ফোর্সেস, ঠিক আছে। আফটার কলিশন এ এদিকে চলে গেল, এদিকে চলে গেল। তার মানে কি যে কোনো একটা বডিকে কনসিডার করলে কি করলো, একে অ্যাকশন ফোর্স দিল, একে রিয়াকশন ফোর্স দিয়ে বেরিয়ে গেল। আবার উল্টো দিক দিয়ে ভাবলে কি হবে যে একে অ্যাকশন ফোর্স দিল, ঠিক আছে, আর এ রিয়াকশন ফোর্স পেলো। বোঝা গেল? দুজন দুদিক দিয়ে পেলো। যেমন হচ্ছে যে ধর ব্যাট বল, ঠিক আছে, তো ব্যাট বলে কী হয়, বলটা এলো একটা স্পিডে, এ মারলো, ঠিক আছে, মারার পর দেখবি ব্যাটটা কিছুটা হলেও পিছনে চলে যায়। সেই যাতে পিছনে না যায়, ঠিক আছে, তার জন্যই আমাদের স্ট্রেংথটা লাগে, আমরা গায়ে জোর দিয়েই মারি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে ওই জোরটা কোনটার জোর, এই জোরটা হচ্ছে এই যে এর রিয়াকশান ফোর্স, এর ওপর যে অ্যাপ্লাই ফোর্সটা করছি তার রেসপেক্টে যে রিয়াকশান ফোর্সটা পাচ্ছি, ঠিক আছে। আরও হয়, রকেট হয়, তারপর অনেক কিছুই হয়। একটু দেখে এক্সাম্পলগুলো দেখে ভালো করে বোঝার চেষ্টা করিস, ঠিক আছে। এইটুখানি হলো এটার টপিকস।